দিয়ে সাজানো দেখছো, এটাই হলো হাতিবাগানের মাধব বাড়ি, একদম রাস্তার উপর হাতিবাগান ক্রসিং। আর তার সামনে এখানে হচ্ছে অপোজিটে হচ্ছে বিনোদিনী সিনেমা হল, যেটা আগে স্টার সিনেমা হল ছিল। স্টার সিনেমা হলের ঠিক অপোজিটেই হচ্ছে এই হাতিবাগানের মাধব বাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু জার্নি উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি হাতিবাগান মাধব বাড়ি। তোমাদেরকে এর আগে তারাশঙ্করী পীঠ দেখিয়েছিলাম, তো সেখানে তোমাদের যশো মাধবের বিগ্রহ দেখেছিলাম, বলেছিলাম এখানে রথযাত্রা হয়। তো প্রত্যেক বছর যখন রথযাত্রা হয় তখন বলেছিলাম এই হাতিবাগানের মাধব বাড়িতে আসেন যশো মাধব। তো আমি আজকে সেই জায়গাতেই এসেছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। মাধব বাড়ির ভিতরে যাওয়ার প্রবেশদ্বার এই দরজা দিয়ে আমাদের ভিতরে যেতে হবে। এই যে সামনে দেখছো বজরংবলীর মূর্তি, এই যে এই গেটটা দিয়েই আমি ভিতরে এলাম। এসে তোমাদেরকে এই পাশের দিকে জুতো রাখতে যেতে হবে, আর এই যে সিঁড়িটা তোমরা দেখছো, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে যেতে হবে। তো চলো জুতোটাকে রেখে আসি। পাশে একটা গলির মতন রয়েছে, এখানে দেখো জুতো খুলতে হবে। দেখছো এই সিঁড়ি দিয়ে উপরে আসতে হবে। আর এই যে তোমরা দেখছো মানে সিঁড়িটা এখানে পুরো আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই হলো সামনে সিঁড়ি আসার পর ডান দিকে ঘর, এখানেই যশো মাধব। শ্রী কৃষ্ণ প্রেমধন শ্রী চৈতন্য নিত্যানন্দে নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার স্বতন্ত্র কৃপা তোমার আমার প্রতি নিহাগিনী নানুরাগায় কর্ণক্রৌর করম্বিনী ঘটায়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিং। তুমি দণ্ডে এই নাম শ্রীমান রূপ গোস্বামী শ্লোক শ্রীমান মহাপ্রভুর কথা, যে তুণ্ডে এত সুন্দর তাণ্ডবিনী শক্তি ক্রিয়া করছে যে আমার সমস্ত চিত্ত সমস্ত ইন্দ্রিয় বিকল করে দিচ্ছে, সমস্ত ইন্দ্রিয় যেন কপাল পূর্ণময়ের দিকে ধাবিত হচ্ছে। এত শক্তি শ্রীরামের না জানে জয়িতা কিয়ৎ ভি অমৃতই কৃষ্ণের বর্ণাদ্বৈ না জানে কি অপূর্ব অমৃত এই কৃষ্ণ এই দুই অক্ষরের মধ্যে সাজানো হয়েছে। দেখো তারাশঙ্করী পীঠের প্রতিষ্ঠাতা গুরুদেবের একটি মূর্তি রয়েছে, আর ওই পাশে তো ঠাকুরের বিগ্রহ দিচ্ছি। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির জন্য এখানে প্রস্তুতি পর্ব চলছে। হরি পড়াটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বৎসচী নন্দন। অনর্পিত চরি আগে কখনো দেননি, জীবন্ত চলে যাচ্ছে নিখিল ব্রহ্মাণ্ড না গৌরাঙ্গ শ্রী হরি। দুই মানুষজন দেখো বসে এখানে নাম সংকীর্তন শুনছে। ঘরটা তো আলো দিয়ে সাজানো হয়েছে, আর মাঝখানে যে বড় বড় ঝাড়বাতিগুলো সেটা বেশ সুন্দর লাগছে, ঘরটাকে আরো বেশি যেন ঝকমক করছে। মাঝখানে দেখো একটা তুলসী মঞ্চ রয়েছে। মন্দিরে এখানে অনেক দেব দেবী শিবের দেখো ছবি, তারপরে মা পার্বতী, তারপর জগন্নাথ বলরাম সুভদ্রা দেখো একটি ছবি দেয়ালে রয়েছে। দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে ছবি, তারপরে বজরংবলী হনুমানজি। বিন্দু বিলাইল জগতে এই অমৃতের সিন্ধু জগতে শ্রীয়ম হরি পড়াটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বৎসচী নন্দন। অনর্পিত চরি আগে কখনো দেননি। তো মাধব বাড়ি থেকে আমি বেরিয়ে চলে এসেছি যশো মাধবে, তোমাদের দর্শন করাম। সেখানে এখন নাম সংকীর্তন করছে। তো নাম সংকীর্তন শেষ হয়ে যাওয়ার পর তারপরে হবে সন্ধ্যা আরতি, মানে রাতের যে আরতিটা সেটা তারপরে হবে। এখানে যশো মাধবের বিগ্রহের সাথে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, আরও অন্যান্য বিগ্রহ এখানে আমরা দর্শন করলাম। তারা মাই ওখানে তারাশঙ্করী রূপে তো পূজিত হয়, সেটা আমরা জানি। তো এখানে কিন্তু তারা মার এখানে ছবি দেখলাম, আর রাধা কৃষ্ণ আরও অন্যান্য বিগ্রহের আমরা দর্শন করলাম।
যশোমাধব এখানে উল্টো রথের দিন সকালবেলা পর্যন্ত হবে। উল্টো রথে এখান থেকে আবার বেলগাছিয়া তারা শঙ্করী পীঠে যাবে। তার আগে পর্যন্ত তোমরা যদি চাও তো তোমরা এসে এখানে তোমরা খুব কাছ থেকে ভালোভাবে যশোমাধবের বিগ্রহ তোমরা দর্শন করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন